হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, গান গাইতে পছন্দ করেন না, গান শুনতে পছন্দ করেন না এমন লোক কিন্তু খুবই কম আছে। আর কে না চায় নিজের কণ্ঠে সুন্দর করে একটি গান গাওয়ার। তো আজকে আমরা সেই স্বপ্নটুকু পূরণ করতে চলেছি। কিভাবে আপনি আপনার সুন্দর কণ্ঠ দিয়ে সুন্দরভাবে একটি গান গেয়ে কিন্তু আপনারা সকলকে ইমপ্রেস করে দিতে পারবেন। তো কিভাবে আপনারা আপনাদের যে কোনো খারাপ কণ্ঠ হোক কি ভালো কণ্ঠ হোক সেটা দিয়ে আপনারা খুব ইজিলি শিল্পীদের মতো করে আপনারা গান গেয়ে কিন্তু গান গাইতে পারবেন। তো সেটি আজকে আমরা দেখব। তো তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সকল আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার ডিভাইসে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। অ্যাপ্লিকেশনটির জন্য আমাদের চলে আসতে হবে প্রথমেই কিন্তু প্লে স্টোরে আসার পরে কিন্তু আমাদের এখানে লিখতে হবে ব্র্যান্ড ল্যাব লেখার পরে কিন্তু দেখুন এরকম একটি এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কিন্তু আমরা সরাসরি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব। তো আমাদের সরাসরি অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা চলে আসলাম। তো এইখান থেকে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে বলে নিই, এটি কিন্তু আপনারা সাইন আপ করে নেবেন। প্রথমে আপনি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে কিন্তু ইনস্টল হওয়ার পরে আপনার ফোনের থেকে যখন আপনি ঢুকবেন, ভিতরে ঢোকার পরে কিন্তু প্রথমে আপনার সাইন আপের একটি গুগল যে জিমেইল অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। তো এইখান থেকে সাইন আপ করে লগ ইন করার পরে কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এইখান থেকে আপনি কোনো কারোয়াকে দিয়ে মিউজিক দিয়ে গান গাইতে চাবেন, সেটিও আপনি পারবেন। কিংবা আপনি মিউজিক এখান থেকে কিন্তু আপনি কর্ডস দিয়ে কিন্তু আপনি মিউজিক নিজে তৈরি করতে পারবেন। এবং এইখান থেকে আপনি মিউজিক ছাড়া শুধু আপনার ভোকাল দিয়ে যদি আপনি ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে চান, সেইভাবে কিন্তু আপনি ভোকালও রেকর্ডিং করে আপনার ভোকালকে আরও ইন্টারেস্টিং করে তুলতে পারবেন। তো আমরা প্রথমে এক এক করে সবই দেখব। তো প্রথমে আমরা দেখব কিভাবে আপনি ইন্টারেস্টিংভাবে ভোকাল রেকর্ড করবেন। তো প্রথমে চলে যাবেন ওপেন স্টুডিও লেখা, এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম দেখুন আপনার সামনে একটু লোডিং নিতে পারে। এরপরে দেখুন উপরে লেখা আছে ভয়েস অ্যান্ড অডিও। আপনি কিন্তু শুধু যদি ভয়েস আপনি রেকর্ড করতে চান, আর তাহলে কিন্তু আপনি চলে যাবেন ভয়েস এবং এখান থেকে আমরা ভয়েস রেকর্ডের উপরে আমরা যদি ভয়েস রেকর্ড করতে চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে যে লাল রেকর্ড চিহ্নটি আছে, এইখানে একটি যদি আমরা ক্লিক করে দিই, তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের ভয়েস রেকর্ডিংটা চালু হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের যে ভয়েসটি আছে এটি কিন্তু রেকর্ডিং চালু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভয়েসটি রেকর্ডিং করে নেবেন। ভয়েস রেকর্ডিং করা শেষ হওয়ার পরে কিন্তু আরও ইন্টারেস্টিং করার জন্য কিন্তু আপনারা অটো টিউন ইউজ করতে পারেন। তো এখানে দেখুন নিচে যে লেখা আছে অটো পিস, এইখানে কিন্তু আপনারা ক্লিক করে দিলে আপনাদের অটো টিউন যে অপশনটি আছে এটি চালু হয়ে যাবে। এইখান দেখেন আপনারা উপরে যে অপশনটি আছে ওইখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার যে কর্ড আছে, গানের যে কর্ডগুলো, আপনার যে কর্ড সেটা কিন্তু এখানে চলে আসছে। সব ধরনের কর্ড আছে, আপনার যে কর্ডটি আপনার ভয়েসের সাথে যায় আপনি সেই কর্ডটি এখানে নিয়ে নেবেন। তো আমি এখানে ডি মেজর নিয়ে নিলাম এবং অফ আছে, এখান থেকে আপনারা কিন্তু অন করে দিবেন। তো আপনাদের যে কর্ডটি আছে এখান থেকে আপনারা কর্ডটি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে দেখুন একটি কর্ড নিয়ে এখানে আমি 70 করে দিলাম। আমার অটো টিউন লেভেল 70 করে দিলাম। 70 করে দেওয়ার পরে কিন্তু দেখুন আমার যে অটো টিউনটা আছে এটা কিন্তু আমি একটু যদি শুনি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এটা কেমন হয়েছে। তো এখানে কপিরাইটের সমস্যা আছে, যার কারণে কিন্তু ভয়েসটি
আপনাদের শোনাচ্ছি না। তো আপনারা এখান থেকে ভয়েস দিয়ে আপনারা শুনে নেবেন। শুনে নেওয়ার পরে কিন্তু দেখুন এখান থেকে কিন্তু আপনারা এফএক্স ইউজ করতে পারেন। তো আপনারা এফএক্স ইউজ করার জন্য এফএক্স অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অনেক ধরনের এফেক্ট কিন্তু আছে। আপনাদের যে এফেক্টসটি প্রয়োজন হয় আপনারা কিন্তু সেটা এখানে দিয়ে দিবেন। যেমন ইকো, রিভার্ব সব ধরনের এফেক্টস কিন্তু এখানে আছে। তো আমি এখান থেকে একটি এফেক্টস নিয়ে নেব। রিভার্ব একটি এফেক্টস নিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি এফএক্স এর উপর ক্লিক করার পরে দেখুন এখানে অ্যামাউন্টটা ইকুয়ালাইজার আছে। আমি অ্যামাউন্টটা একটু কমিয়ে নেব, মানে রিভার্ব অপশনটা একটু কমিয়ে নেব। এখানে ইকুয়ালাইজার আছে, এখান থেকে আপনারা মিডিয়াম, হাই কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু। এরপরে কিন্তু দেখুন আপনারা এইভাবে কমিয়ে বাড়িয়ে নেওয়ার পরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে কিন্তু দেখুন আপনারা তারপরে একটু শুনে নেবেন আপনাদের যে ভয়েসটি আছে সেটি কেমন আছে। এখান থেকে আপনাদের ভয়েসটি শুনে নেওয়ার পরে দেখুন আপনাদের ভয়েসে যদি সাউন্ড কম থাকে তাহলে এই যে পাশে 3 অ্যারো চিহ্ন এখান থেকে আপনারা ক্লিক করে সাউন্ডটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে সাউন্ডটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আপনার ভয়েসের যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ সাউন্ড কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদের যে ভয়েসটি আছে আরও ইন্টারেস্টিং করে তুলতে পারবেন। তো এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে কারোয়াকে দিয়ে মিউজিক তৈরি করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।